বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। পরিবেশ রক্ষার বার্তা দিয়ে জীবন জীবিকা প্রকল্প চালু হলো সুন্দরবনে। অম্বুজা নেউটিয়ার আর্থিক সহায়তায় সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের ক্ষেত্রমোহনপুরে জীবন জীবিকা প্রকল্প শুরু হলো। আজ ক্ষেত্রমোহনপুরের ক্ষেত্রমোহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বেসলাইন সার্ভের মাধ্যমে বেছে নেওয়া 40 জন উপভোক্তার উপস্থিতিতে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অম্বুজা নেউটিয়ার CSR এর প্রধান রাজীব সিনহা, দায়িত্বপ্রাপ্ত অমিত শিকদার। রাজীববাবু বলেন, এই প্রকল্প ছোট আকারে আপাতত সূচনা করা হয়েছে, যাতে পরীক্ষামূলকভাবে দেখা যায় সুন্দরবনে ভার্মি কম্পোস্ট এবং পোল্ট্রি ইউনিট কতটা সাকসেসফুল হয়। এই বছরে 4,40,000 টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে। আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমেডি বা OAR সংগঠন এখানে প্রকল্পটি বাস্তবায়ন করবে এবং টেকনিক্যাল সহায়তা দান করবেন নেতাজি সেবা ফাউন্ডেশন। সুন্দরবনের এই স্কুলে সমবেত হয়েছি OAR এবং নেতাজি সেবা ফাউন্ডেশন সবাই মিলে। আজকে আমরা ভার্মি কম্পোজ এবং পোলট্রি ফার্মিং এই দুটো ব্যাপারে 40 জন পরিবারকে আমরা যুক্ত করেছি এই গ্রাম থেকে ক্ষেত্রমোহনপুর, এবং আগামী দিনে এদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এরা যাতে এই দুটি ক্ষেত্রে স্বনির্ভর হতে পারে তার জন্য আমরা সচেষ্ট হই। আজকের এই প্রোগ্রাম বৃক্ষরোপণের মাধ্যমে সূচনা হয় এবং সংক্ষিপ্ত অথচ মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা চক্র চলে। আলোচনার পরে কিছু নির্বাচিত উপভোক্তার বাড়িতে ওনারা ভিজিট করেন। OAR এর সম্পাদক বিকাশ বিশ্বাস মহাশয় বলেন, প্রায় 1200 মানুষের বাস এই ক্ষেত্রমোহনপুর এলাকায়। সেখান থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া 40 জনকে সার্ভের মাধ্যমে এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। আশা করা যায় এই প্রকল্প সুন্দরবন এলাকার আর্থসামাজিক উন্নয়নে যথেষ্ট উপযোগী হবে। এইখানে আমাদের 40টা পরিবারকে নিয়ে লাইভলিহুডের প্রজেক্ট, লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য ওরের পক্ষ থেকে আমরা অম্বুজা নেউটিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি যে অম্বুজার মতো এরকম একটা বড় সংস্থা আজকে ওরের সাথে, এবং এই যে একদম সাধারণভাবে পিছিয়ে পড়া মানুষ এবং পিছিয়ে পড়া যে অঞ্চল, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল, সেখানে ওনারা কাজ করতে উদ্যোগী হয়েছেন এবং ইমপ্লিমেন্টেশনে আমরা রয়েছি, এবং আমাদের সাথে রয়েছে NSF, ডক্টর বেরা রয়েছেন আমাদের সাথে। তো প্রত্যেককে আমাদের অনেক অনেক ধন্যবাদ ওরের পক্ষ থেকে। এবং সাধারণ মানুষরা, আমার ধারণা যে 40 জন মানুষের মাধ্যমে আমরা এই কাজ শুরু করেছি বটে, কিন্তু এই কাজটা অনেক দূর এগোবে এবং আমরা আশাবাদী যে অম্বুজা নেউটিয়ার সাথে আমরা অনেক দূর এগোবো এবং সাধারণ মানুষ এই কাজের অনেক অনেক সুবিধা পাবে। OAR এর পক্ষ থেকে বিকাশবাবু ছাড়াও উপস্থিত ছিলেন হরেকৃষ্ণ দে, সুকান্ত দেবনাথ ও আরও অনেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি সেবা ফাউন্ডেশনের পক্ষে শান্তনু বেরা, বিদ্যুৎ তিওয়ারি, অমিত মান্না ও সমীর সাহা। ডক্টর শান্তনু বেরা বলেন, এই প্রকল্পের তত্ত্বাবধানে ভার্মি কম্পোস্টের জন্য 20 জন এবং পোলট্রির জন্য 20 জনকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সবাইকে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় উপকরণ ছাড়াও ভার্মির জন্য কেঁচো ও পোলট্রির জন্য মুরগির বাচ্চা, খাবার, ঔষধ, খাওয়ার ও জলের পাত্র প্রকল্প থেকে দেওয়া হবে। আগামীতে মার্কেট করার একটা ব্যবস্থা করা হবে এবং কিছু কিছু উপভোক্তাকে মুরগির ডিম ফোটানোর মেশিন এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। আস্তে আস্তে ক্ষেত্রমোহনপুর ছাড়িয়ে এই প্রকল্পের ব্যাপ্তি সুন্দরবনের আরও এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে আশা করা যায়। সুন্দরবনের ক্ষেত্রমোহনপুর গ্রামে নেতাজি সেবা ফাউন্ডেশন এবং অম্বুজা নেউটিয়া এদের উদ্যোগে যে মানুষকে স্বনির্ভর করার জন্য যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, তার জন্য আমরা প্রথমেই আর্থিক সাহায্য দানের জন্য অম্বুজা নেউটিয়াকে ধন্যবাদ জানাই। এছাড়া যে পুরো প্রক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য OAR যে উদ্যোগ নিয়েছে, আমরা নেতাজি সেবা ফাউন্ডেশন এর সঙ্গে যুক্ত হতে পারে খুবই গর্বিত, এবং আমরা আশা করবো যে এইভাবে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামের মানুষকে স্বনির্ভর করার জন্য আমরা সবাই এগিয়ে আসবো এবং আমাদের প্রকল্পটা সাকসেস হবে। পাথর প্রতিমা থেকে বঙ্গভূমি নিউজ টিম।